তো হে গাইস, আমি মিনাল আজ দিদির বাড়ি এসেছি। তো ভাবলাম একটা ভিডিও করি, অনেকদিন ভিডিও করা হয়নি, সেই কারণে একটু ঘুরতে বেরিয়েছি সাইকেল নিয়ে। এখন ঘড়িতে 5:30 বাজছে। তো বিকেলবেলায় ঘোরাটা একটা ভালো জিনিস, ঘরে থাকলে বোরিং লাগবে, আর একা একা কথাই কী করবো, সেই কারণে একটু দিকে বেরিয়েছি। তো কী আর করা যাবে, ঘুরবো। তো আমার বড় দিদির বাড়ি পাঁচাল, যেটা বাঁকুড়া জেলার মধ্যে আছে, আর ছোট দিদির বাড়ি বালসি, ওটাও বাঁকুড়া জেলার মধ্যে আছে। তো চলো একটু ঘুরে দেখাই তোমাদেরকে সাইডটা। এই গ্রামটার নাম দেখো, বনগ্রাম। সব আদিবাসী ঘর। অনেকে হয়তো জানে যে বনের মধ্যে আদিবাসীদের ঘর থাকে, বাট দেখো সব কেমন। বেশ কিছুদিন হলো আমাকে কমেন্ট বক্সে অনেকে কমেন্ট করছে, বাট সত্যি কথা বলতে আমার কিছু কিছু জিনিস ভালো লাগে, কিছু কিছু জিনিস ভালো লাগে না। তো 2-4 জন ভালো আমাকে কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। এবার আমাকে সাপোর্ট করো। আর তোমরা আমার ইনস্টা ফেসবুক আইডি চেয়েছো, বাট ওটা পার্সোনাল, ওটা দেওয়া যাবে না, আমার নিজের নামে নেই, যদিও কোনোটাই নেই নিজের নামে। ভেবেছিলাম বলবো, বাট এখন না, সময় আসুক সব বলবো। আগে আপাতত ইউটিউব থেকে টাকাটা পাই, তারপরে চিন্তা ভাবনা নেব কী করা যায়। বাট এখন ওইসব সম্বন্ধে কোনো কিছু বলা যাবে না। আমি ভিডিও করছি, সবাই আমাকে দেখছে যে ছেলেটা অ্যাকচুয়ালি কী করছে, বাট নিজের কাজ নিজের জিনিস। আর সত্যি কথা বলতে আমার অচেনা জায়গাতে একটু না লজ্জা লাগে না, চীনা জায়গাতে বেশি একটু পরিস্থিতির মধ্যে পড়তে হয়, যেখানে চেনা জানা লোক থাকে বা জানাশোনা জায়গা থাকে। সেই ক্ষেত্রে আমার অপরিচিত লোক থাকলে সেই ক্ষেত্রে কোনো আমার সমস্যা হয় না। আর অনেকে জানতে চাই যে আমার বাড়ি কোথায়। তো দেখো, তোমাদেরকে বলবো, আমার বাড়ি হচ্ছে বাঁকুড়া জেলা বিষ্ণুপুর থানার অন্তর্গত ভরা বলে একটা ছোট্ট গ্রাম আছে, যেখানে আমার বাড়ি। তো আমার বাড়ি জঙ্গলের সাইডে, যেখানে হাতির ভয় একটু আছে। বাট সত্যি কথা বলতে, এই যে জঙ্গলে আছি না, এখানে হাতির উৎপাতটা একটু বেশি। পাঁচালে প্রায় অল টাইম সব সময়তেই হাতি থাকে। তো আমাদের ওইদিকে সবসময় থাকে না, মাঝের মধ্যে দেখা যায়, যেটা খুব অল্প পরিমাণেই দেখা যায় বললেই চলে। আর এইখানে প্রায় অধিকাংশ দিন থাকে, 30 দিনের মধ্যে মনে হয় 15 দিন 18 দিন এইখানেই হাতি দেখতে পাওয়া যায়। তো দেখো, এই হচ্ছে সেই শালবন। এই বনেতে প্রায় সব সময়তেই, অধিকাংশ সময়তেই হাতি থাকে বললেই চলে। তো আমাদের এই দিকের থেকে কিন্তু এখানে ডেঞ্জার জায়গা। একটু দূরে গেলে দেখা যাবে যে মানে ওখানে হাতি সীমানা লেখা থাকে যে সাবধানে যাবে, মানে হাতি পেরোনোর জায়গা আর কি, ডেঞ্জার। এই হচ্ছে সেই শালবন, যেগুলোতে কিছু কিছু সাধারণ মানুষ ভয় পায় যে বন জঙ্গলে সাপ খোপ, হাতি, বাঘ, শিয়াল। বাট সত্যি কথা বলতে গেলে অভ্যাস হয়ে গেছে, এগুলো ভয় ভয় লাগে না। আমার পাহাড় খুব ভালো লাগে, জঙ্গল খুব ভালো লাগে, নদী, খাল, বিল এগুলোর থেকে। তো আমার ঘুরতে খুবই ভালো লাগে। তোমরা আমাকে অনেকে জানো এই সম্বন্ধে, আমি আগে লাইভে বলেছি। যারা আমার পুরনো লাইভ দেখেছো তারাই মাত্র শুধু আমার এইসব জিনিসগুলো শুনেছো। তো এখানে একটা কি জিনিস, যেটা আমাদের এখানে কী কী চাষ হয়, চাষ বলতে দেখো, তোমাদের ওইদিকে যেসব চাষ জিনিস হয়, যেখানে তোমাদের যেসব ফসল হয়, ইভেন আমাদেরও সেসব ফসল হয়। তো ধান, গম, আলু, সর্ষে, তিল সমস্ত কিছুই হয়। তো এইদিকেও হয়। তো দেখো, এবার এই রাস্তাটা ভেঙে যাচ্ছি, জানি না, কোনো গন্তব্য নেই, কিন্তু কোথায় যাচ্ছি
কোনো জানা নেই, রাস্তাতে শুধু ঘুরে বলছি। তো দিদিদের বাড়িতে আমি এখন বেশ কিছুদিন থাকবো, সেই কারণে ভাবলাম যে একটা ভিডিও করি। অনেকদিন ভিডিও পোস্ট করিনি, লং ভিডিও, যেটা আমার সিটারের ক্ষেত্রে খুব সমস্যা হচ্ছে। তো চলো, অনেকটা ভিডিওটা বড় হয়ে গেল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবে। আর আমার সম্বন্ধে কোনো কিছু যদি কারো জানার ইন্টারেস্ট থাকে প্লিজ কমেন্ট করে বলো, আমি আমার সমস্তটা তোমাদেরকে শেয়ার করব, যা আমার ভালো লাগবে, তোমাদের থেকে আমার বেশি ভালো লাগবে। যে একজন শুনতে চাইছে, কেউ একটা অডিয়েন্স হলেও আছে যে আমার সমস্তটা শুনে দেখে, আর কিছু নেই। তো চলো, ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর একটা ভিডিওতে লাইক অন্তত